ওই তাড়াতাড়ি কাজ শেষ কর, মালগুলা তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া লাগবো। ভাই জ্বালাই তো প্রায় শেষ, আমার তো একটু বাড়ি যাওয়া লাগবো। তাইলে তুই বস্ত করে বাড়ি জাগে, আমি বাকিগুলা দেখবেন। আচ্ছা ভাই 5টা তো বাইরে গেছে, বাইরে জায়গায়। বাইরে যাবি? তাই জাগে, কালকে তাড়াতাড়ি আসিস, মালগুলো আবার ডেলিভারি দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই, আসমনি। কিরে শাওন, কাজের সময় তো শেষ হয়ে গেছে, রবিউল বাড়ি চলে গেল, সবাই বাড়ি চলে গেল, তুই যাবি না? না ভাই, এই কাজটা শেষ করেই বাড়ি যাবো, কালকে আবার অন্যরা ধরবানি। এই কামটা শেষ করে যাবি? সবাই তো চলে গেল, তুই একা পারবি তো? তোর বেশি চাপ হয়ে যাবো না? আরে ভাই সমস্যা নাই, আমি পারুম। আর আপনি বাসায় চলে যান, আমি কামটা শেষ করে দোকানটা বন্ধ করে যাবানি। আচ্ছা ঠিক আছে, তুই খায় নিস। আচ্ছা ভাই। ছেড়াটা কামের প্রতি কোনো আলসি নেই। আরে শাওন ভাই মনে হয় অনেক ব্যস্ত, হ বয়। যে কারণে আসলাম। আমি আর হাসান ভাই তো ট্যুরে যাইতেছি সিলেট, আপনি যাবেন না? না রে, এখন কি আর আমার ঘোরার সময় আছে? তোরাই জাগে, দোকান আমার প্রচুর কাম। হাসান ভাই তো আমারে আপনার কাছে পাঠাইলো। হাসান ভাই তো আপনারে কত ফোন দেয়, আপনি তো ফোন ধরারই সময় পান না। এইসব বিষয় সব সময় তো আপনি আগে আগে থাকতেন, কি করে যে এত পরিবর্তন হয়ে গেলেন নিজেই বুঝলাম না। আরে এইসব পেশাল বাদ দে, ঠান্ডা খাবি না? ঠান্ডা নাই। না ভাই, ঠান্ডা খামু না, পরশুদিন ট্যুরে যামু, ট্যুরের প্রস্তুতি নিতে হইব। আচ্ছা ভাই, আসি আচ্ছা। তাইলে। কিরে শাওন, তুই তো ইচ্ছা করলে যাইতে পারতি, তুই এমনিতেও ছুটি নিস না, এখন না হয় 2 দিন ছুটি নিতি। না ভাই, তোর আর এখন বয়স নাই, কাজ করতে হইব। তুই তো আগে এমন ছিলি না রে, তুই তো আগে সবসময় ঘোরাফেরা নিয়ে ব্যস্ত থাকতি। আমার মনেও প্রশ্ন জাগে যে এত বন্ধু বান্ধবের আড্ডায় মজে থাকা লোকটা কিভাবে এত দায়িত্বশীল হয়ে যায়। ভাই, আমার জীবনের একটা ঘটনাই আমার জীবনটারে পুরা পরিবর্তন করে দিছে। হ মামা, ঠিকই কইছস। যাই হোক, অনেকদিন ধরে কোনো টোর মোড় দেই না, চল কক্সবাজার থেকে ঘুরে আসি গে। হ, ভালো কথা কইছস, চল যাই সমুদ্র দেখে আসি। তোকে তো কইলে রাজি হস, কিন্তু যাওয়ার সময় তো পিছায় যাস। এবার কিন্তু আর পিছান যাইব না। ভাই, আপনার তো কোনো কাম কাজ নাই, সব সময় তো খালি আজারেই থাকেন। আমাকে তো তাও কাম কাজ আছে, সব সময় তো আর ইচ্ছে করলে ঘুরতে পারি না। আর আপনার বয়সও তো কম হইল না, এই বয়সে ঘোরার ধান্দায় থাকলে হইব, কিছু কাম কাজ করেন। তুই কি কথাটা কইলি? ও কি কথাটা কইল? এখন আমার কি এমন বয়স হয়েছে, এখনো তো বিয়েই করিনি। তুই এমন কথাবার্তা কইলি তো আমার বিয়ে হইব না। আরে এখন কি আমার কাম কাজ করার বয়সে? এখন চিলমিল করুম, কাম করুম হলো বৃদ্ধ বয়সে। আচ্ছা, এইসব কথা বাদ দে, ট্যুর কিভাবে কমপ্লিট করা যায় এই কথা ভাবি আমরা। তাইলে আপনারা জান গে, আমার কাছে অত টাকা পয়সা নাই। আরে ল আমাগুলোকে দুজন মিলে মিশে দিবানি। খারা একটা ফোন আইছে। হ্যালো, কি হয়েছে? কোন হসপিটাল? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। হই, আব্বা নাকি অসুস্থ হয়ে পড়ছে, আমার হসপিটালে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, বিকাল আসিস। আসলে ওই একটা ফোন কলই আমার পুরো জীবনটা পাল্টে দিল। ডাক্তার কইল 2 লাখ টাকা লাগবো। আমি এখন 2 লাখ টাকা কেমনে ব্যবস্থা করুম? দেখি কাকা ভিতরে থেকে আসুক, কথা কই। ওই যে করছি, ভর্তি করে দিয়ে আইছি, আর কিছু ওষুধ পানি কিনে দিয়ে আইছি। কাকা টাকা তো লাগবো বলে 2 লাখ, আমি এত টাকা কই পামু? এখন 2 লাখ টাকা কইতে ব্যবস্থা করবি, আমি কেমনে কমু? যখন তোর কাজ করার সময় আসলো তখন তো তুই বন্ধু বান্ধবের লগে ঘুরে বেড়াইছা, এখন তুই তোর বন্ধু বান্ধবের কাছে চা দেখ দেয় নাকি? কাকা 2 লাখ টাকা তো অনেক টাকা, ও কাছে চামুনি, কিন্তু ওরা তো আর এত টাকা দিয়ে পারবো না। আপনি একটু ব্যবস্থা করে দেন না। আমার কাছে টাকা থাকলে তো আমি দিতামই, আর আমার সামর্থ্যে যতটুকু কুলাইছে অতটুকু তো আমি করছি। তোকে বাড়ি ক্যাশ পাতি নাই কিছু? না কাকা, বাড়িতে তেমন টাকা পয়সা নাই। কয়দিন আগে আব্বা ঋণ পাতি শোধ করলো, এখন তো একবারে ফাঁকা। টাকা পয়সার কথা কি মুখে সারবো নাকি? অন্য কোথাও দেখ, চেষ্টা করে পাস নাকি? আচ্ছা ঠিক আছে কাকা, আমি সবার কাছে টাকা চাহিয়া দেখতেছি, আপনি একটু চেষ্টা করেন, আমার বাবারে তো বাঁচান লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই গে। তখন আমার মাথায় আকাশ সমান চিন্তা, আমার টাকা দরকার, আমার বাবাকে তো বাঁচাতে হবে। কি রে, এত ইমার্জেন্সি আসফের কইলি, কি হইছে? বন্ধু, আমার বাবাটা অনেক অসুস্থ, ডাক্তার কইছে লাখখানিক টাকা লাগবো। আমার কাছে তো টাকা নাই, তুই আমার কিছু টাকা দিয়ে সাহায্য করিস না বন্ধু। না বন্ধু, আমার এখন ব্যবসার অবস্থা ভালো না, আমি তোর এখন টাকা দিতে পারব না রে। বন্ধু, তোরা ছাড়া তো আমার কেউ নাই, আমি অনেক টাকার বিপদে পড়ছি, আমার একটু সাহায্য কর। না রে বন্ধু, আমি এখন পারম না, তুই অন্য জায়গায় দেখ। আমি জানি ওর ব্যবসা অনেক ভালো চলতেছে, কিন্তু ও টাকা দিবে না, কারণ টাকা তো সোনার হরিণ। ভাই, আপনি জানেনই তো আমি টিউশন মিশন করে চলি, আপনারে আমি টাকা দিব কিভাবে? ভাইরে, আমার বাবার অবস্থা খুব খারাপ, আমার কাছে একটা টাকাও নাই,
তুই আমার অন্তত 10,000 টাকা দে, আমি আমার বাপের লেগে ওষুধ কিনে নিয়ে যাই। না ভাই, আমি আপনার টাকা দিতে পারুম না। সামনে আবার আমি ট্যুরে যাবো, আমার টাকার দরকার আছে। হ্যাঁ, টাকা দরকার তো সবারই আছে, টাকার কাজ তার মুখে সারবে না। টাকাটা তো কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারলাম না। কাকারে একটা ফোন দেই। হ্যাঁ কাকা, আপনি আমার টাকাটা দেন। আমি তো তোরে কইলামই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, থাকলে এতবার সাউন্ড লাগতো নাকি? আমি আমার বাইরের জন্য কিছু করতাম না? কাকা, আপনি যদি টাকাটা না দেন আমি আমার বাবারে বাঁচাইতে পারুম না। আপনি আমার কিছু টাকা দেন, আমি কাকা আপনার ফেরত দিয়ে দিবানি। তোরা যে কি করস না। আচ্ছা, আমার মনে হয় কিছু জমাইনে টাকা আছে, কালকে সকালবেলা তুই আসিস, দেখি আমি তোর জন্য কিছু করতে পারি নাকি। ঠিক আছে কাকা, কালকে আমি আসবানি। আচ্ছা। তুমি ওরে টাকা দিবে মানে? ওই টাকা রাখছি আমাদের বিপদ আপদের জন্য। আমাকে বিপদ আপদ আইলে তখন তুমি কি করবে? আরে ও তো কইছে টাকাটা ফেরত দিয়ে দেবো। ও কিসের টাকা ফেরত দেবো? ও হইলো বাতাই মেয়ে, কোনো কাম কাজ করে না। ও কোনোদিনও টাকা ফেরত দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, টাকা না দিলাম, এখন হইব তো? কি রে, তুই ঘর তালা মানে কই যাস? বন্ধুকে লগে ঘুরতে যাবো। ও কাকা কো? কালকে বিকালে কাকা লোক আমার কথা হইলো। কাকা তো আমারে বাড়ি আসতে কইছিল। আব্বা তো সকালবেলায় চট্টগ্রাম গেছে। চট্টগ্রাম গেল? কাকা তো কইছিল আজকে সকালে আমার কিছু টাকা দিব। তোর কাছে টাকা টুকা দিয়ে গেছে না? না, আমার কাছে তো কোনো টাকা পয়সা দেওয়া যায় নাই। ও, আমার তো টাকাটা খুব দরকার। আব্বা তো অনেক অসুস্থ, তাই চাষি কো? চাষির লোক একটু দেখা করে যাই। না, আম্মা তো বাসায় নাই, আম্মা কই জানি গেছে, আপনি পরে আইসেন। টাকাটা দিব না কাকা আমার কইলেই পারতো, শুধু শুধু আমার আশ্বাস দিল। আমি আসি তাইলে। আচ্ছা যান। এমনি খোঁজ খবর নাই না, খালি টাকা লাগলে আমাকে কাছে আসে। আমি আসলে তখন বুঝতেছিলাম না আমার কি করা উচিত। আমার প্রচুর টাকা দরকার ছিল, আর আমি যাদের আপন ভাবতাম তারা সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেছিল। আর এইদিকে আমার বাবা, যারে আমি হাসি ছাড়া কখনো কথা বলতে দেখিনি, সে কিছু টাকার অভাবে বিনা চিকিৎসায় ভুগতেছিল। তখন আমি প্রথম টাকার মূল্য বুঝতে পারলাম। তারপরে আমি প্রতিজ্ঞা করছি, এখন থেকে আমি যতদিন বেঁচে থাকবো শুধু টাকা উপার্জনই করব। তারপর থেকে আমি পরিশ্রম করা শুরু করলাম। যখন যে কাজ পাইছি আমি সেই কাজই করছি। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, কখনো ঘড়ির দিকে তাকাইনি। তাকাইছি শুধু টাকার দিকে। আমাকে টাকা কামাইতেই হবে। ভাই, আমি বুঝে গেছিলাম এই দুনিয়ায় টাকা ছাড়া কিছুই সম্ভব না। শুধুমাত্র বন্ধুত্ব বা মজা দিয়ে সংসার চলে না। পরিবারে বাঁচাইতে হইলে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। ভাই, জীবনে টাকার অনেক দরকার আছে। টাকা মানে স্বাধীনতা, টাকা মানে নিরাপত্তা, আর টাকা মানেই সম্মান। আর যেই দিনে আমি এই সত্যটা বুঝে গেছি ভাই, সেই দিনকে থেকেই আমি আমারে বদলাই নিছি। শাওন, তুই তো শুধু পরিবর্তন হস নাই রে, তুই তো মানুষের জন্য একটা উদাহরণ স্থাপন করছিস। আর তোরে দেখা মানুষের অনেক কিছু শেখার আছে রে। টাকা না থাকলে শুধু স্বপ্ন নয়, পরিবারের হাসিটাও হারিয়ে যায়। অনেকে বলে টাকা নাকি সুখ কিনতে পারে না। হ্যাঁ, টাকা সুখ কিনতে পারে না, কিন্তু অভাব আপনার সুখ ঠিকই কেড়ে নিতে পারে। তাই আসুন সময় এবং টাকার মূল্য দিতে শিখি।